সাবস্ক্রাইব করুন টেকনিক্স উইথ পৃথ্বী চ্যানেলকে আর বেল আইকনকে প্রেস করুন লেটেস্ট টেক আপডেট সব থেকে আগে পাওয়ার জন্য। Hey, hello and what's up guys, this is Prithvish and you watching Technics. Friend, good morning. আর আজকে আউটডোর শুটিং আবার আজকে বেসিক্যালি কথা বলবো টেকনোলজি সম্পর্কে, যেখানে চারটে পার্ট থাকবে টেকনোলজির। লাইক ফার্স্ট অফ অল কিছু নিউজ থাকবে, নিউজ ইন্টারঅ্যাক্টিভ নিউজ যেগুলো আপডেট আসছে, এবং এখানে কোনো গ্যাজেট রিলেটেড কিছু থাকবে না, টেকনোলজি রিলেটেড থাকবে। যেমন ফার্স্ট অফ অল আমি যেটা বলবো সেটা হচ্ছে ইউটিউব স্টোরি নিয়ে। লাইক যেরকম আমরা ফেসবুক দেখি, স্ন্যাপচ্যাট, এগুলোতে আমরা স্টোরি দেখতে পাই। মানে এখন রিসেন্ট ইনস্টাগ্রামে অ্যাড হয়েছে যেখানে নিউজ ফিডগুলো আসে যায়। লাইক আমি হয়তো কোনো পার্সোনাল কিছু আমরা আপডেট করছি, সেটা কিন্তু অটোমেটিক্যালি ফেসবুকে দেখাচ্ছে অ্যাজ মাই স্টোরি, বা স্ন্যাপচ্যাট দেখাচ্ছে। খুবই পপুলার হয়েছিল স্ন্যাপচ্যাট থেকে, তো ইউটিউব এখন এটাকে স্ন্যাপচ্যাট থেকে কপি করে নিয়েছে। মানে কপি মানে এর ইনফ্লুয়েন্সটাকে কপি করেছে। মানে যেভাবে স্ন্যাপচ্যাট পপুলার হয়েছে ক্রিয়েটিং স্টোরি, ঠিক সেরকমই ইউটিউব এটা স্টার্ট করতে চলেছে খুব শীঘ্রই, এবং এর জন্য কাজ চলছে এবং খুব শীঘ্রই রোল আউট হবে। এটা ক্রিয়েটারদের জন্য খুব সুখবর, যারা ইউটিউব ক্রিয়েটার, যারা ইউটিউবার্স আছেন তাদের জন্য। বাট এর জন্য একটা প্রথম শর্ত হচ্ছে 10,000 সাবস্ক্রাইবার থাকতে হয় মিনিমাম, নইলে সে এটা নিউজ ফিড করতে পারবে না। কী করতে পারবে এখানে? যেরকম আপনি আপনার ফটো পোস্ট করতে পারেন ইউটিউবে, কোনো পোল ক্রিয়েট করতে পারেন, কোনো ভোট ক্রিয়েট করতে পারেন, তো আরও বেশি ইন্টারঅ্যাক্টিভ থাকবেন আপনি আপনার ইউজারের সঙ্গে বা আপনার যে ভিউয়ার্সদের সঙ্গে। বাট এটা ফার্স্ট অফ অল 10,000 সাবস্ক্রাইবার অনেকেরই নেই, আমারই এখন অনেক কম সাবস্ক্রাইবার, তো আমাদের জন্য অনেকটা সময় লাগবে যারা কম সাবস্ক্রাইবার তাদের জন্য। এবং এটা অনেক ইন্টারঅ্যাক্টিভ, যেরকম ফেসবুক বা স্ন্যাপচ্যাটের জন্য কিন্তু খুব পপুলার হয়েছিল, এবং খুব শীঘ্রই এটা রোল আউট হবে অল ওভার ওয়ার্ল্ডে। কিছু ক্ষেত্রে স্টার্ট হয়েও গেছে কয়েকজন ইউটিউবের জন্য অ্যাজ এ টেস্টিং প্রোগ্রাম। আর 10,000 সাবস্ক্রাইবার হতে হয়তো একটু সময় লাগবে, সুতরাং আমরা এই ফিচার্সটা এখন পাবো না। বাট খুব শীঘ্রই কিন্তু যারা 10,000 সাবস্ক্রাইবার পেরিয়ে গেছেন তারা কিন্তু পেতে চলেছেন এটা, এবং এর ফলে আরও বেশি ইন্টারঅ্যাক্টিভ হবে আর বেশি ভিউজ আসবে অবশ্যই। পরের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে ফেসবুকের সিকিউরিটি নিয়ে। ফেসবুকের এখন ইউজার 2 বিলিয়নের বেশি, 200 কোটিরও বেশি। তো সেখানে ফেসবুক একটা চিন্তা করছে যে প্রচুর ফেক প্রোফাইল আছে, অনেকেরই ফেক প্রোফাইল আছে, তো সেগুলোকে চেক করতে আরেকবার। যেরকমভাবে ফেসবুক আপনাকে বলবে যে আপনার অরিজিনাল ফটো আপলোড করুন এবং সেটা স্ক্যান করুন, বা কিছু সিকিউরিটি কোশ্চেন থাকবে, নইলে আপনার অ্যাকাউন্টকে কিন্তু বন্ধ করে দেবে। আপনি যদি অনেকে হয়তো যারা ফেক অ্যাকাউন্ট চালাচ্ছেন, যারা নিজের অ্যাকাউন্ট নয় বা ছবি আলাদা আছে, সেখানে কিন্তু সেটাকে কিন্তু অথেন্টিকেশন করতে হবে, কারণ একটা অথেন্টিক ডেটা চাইছে ফেসবুক, কারণ যেহেতু ইউজার অনেক বেড়ে যাচ্ছে, কিন্তু এখানে ডেটা সিকিউরিটির একটা কিন্তু বড় ইম্পর্টেন্ট পার্ট রয়েছে। পরের ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে যে গুগল কিন্তু অনেক স্ট্রিক্ট হয়ে গেছে। যেরকম আমি ইউটিউব নিয়ে বলছিলাম, ইউটিউবে রিসেন্টলি অনেক ভিডিওকে ডিলিট করে দেওয়া হয়েছে যেগুলো ফ্যামিলি ফ্রেন্ডলি ভিডিও ছিল না, এবং সেই জন্য এখন গুগল প্লাস ইউটিউব, যেহেতু ইউটিউব গুগল এর একটা পার্ট, সেজন্য ইউসি ব্রাউজারকে কিন্তু প্লে স্টোর থেকে ওটাকে রিমুভ করা হয়েছে টেম্পোরারিভাবে, কারণ কিছু কমিউনিটি গাইডলাইন যেগুলো বা ইউজার ফ্রেন্ডলি গাইডলাইন ইউসি ব্রাউজার কিন্তু ফলো করছিল না। তারা ইউজার ডেটা নিয়ে যে ট্রানজ্যাকশন করছিল সেটা কিন্তু পুরোপুরি সঠিক ছিল না। তো সেই জন্য ইউসি ব্রাউজারকে আপাতত প্লে স্টোর থেকে বার করে দেওয়া হয়েছে, এবং খুব শীঘ্রই এটা আবার ইউসি ব্রাউজার বলছে যে আমি 1 সপ্তাহের মধ্যে আবার চলে আসবে কিছু মাইনর কিছু চেঞ্জ করে। তার মানে এখানে দেখা যাচ্ছে গুগল প্লে প্রোটেক্ট বা সিকিউরিটি সিস্টেম নিয়ে কিন্তু গুগল অনেকটা বেশি স্ট্রং হয়েছে আগের থেকে, যেখানে আমরা দেখব যে কিছু আনফ্যামিলিয়ার ভিডিও থেকে শুরু করে অ্যাপস, সেটা কিন্তু গুগলের প্ল্যাটফর্ম থেকে হাটিয়ে দেওয়া হচ্ছে। লাস্টে কথাটা বলবো সেটা হচ্ছে স্যানডিস্ককে নিয়ে বলবো। স্যানডিস্ক ইন্ডিয়া সব থেকে পপুলার, যেখানে আমরা ছোটো এসডি কার্ড ইউজ করি বা পেন ড্রাইভ ইউজ করি, সব থেকে বেশি কিন্তু ইউজ হয় স্যানডিস্কের ডিভাইস, মানে মেমরি কার্ড বা পেন ড্রাইভ বা ফ্ল্যাশ ড্রাইভ বলতে পারেন। তো এখানে আমার যে বক্তব্য সেটা হচ্ছে, এখন জিও আসার দৌলতে যেরকমভাবে স্মার্টফোনের বিক্রি বেড়ে গেছে, 4G স্মার্টফোনের, সেরকমভাবে কিন্তু স্মার্টফোনের বিক্রির সাথে সাথে তার মধ্যে যে সমস্ত মেমোরি কার্ড লাগানোর জায়গাগুলো রয়েছে, মানে এসডি কার্ড লাগানো জায়গা, এখানে কিন্তু বেশিরভাগ স্যানডিস্ক ইউজ হচ্ছে। এবং একটা টেলিকম ইন্ডাস্ট্রির বুস্ট বা ইন্টারনেটের বুস্ট, এবং অনেক ইউজার তারা কিন্তু এরকম স্মার্টফোনের বিক্রি বাড়িয়ে দিচ্ছে, ঠিক একই রকমের মেমোরি কার্ডের বিক্রি কিন্তু বাড়িয়ে দিচ্ছে আগের থেকে অনেক বেশি। তো এটাই ছিল একটা টেকনোলজি ফ্যাক্ট আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর
লাস্টলি বলে রাখি যে ফোন সম্পর্কে আমি কিছু এই এপিসোডে আপডেট দিলাম না। আগামী কালের যে এপিসোডটা হবে সেটা ফোন সম্পর্কে হবে, ফোনের ট্রেন্ড কী চলছে, এবং কারণ আমরা দেখছি একটু মোনোটোনাস চলছে এখন তো ফোল্ডিং ফোন তো এখন ইন্ডিয়াতে বা ওয়ার্ল্ডে এখন রোল আউট হয়নি। সেক্ষেত্রে অন্যান্য যে ফোনগুলো আছে সেক্ষেত্রে শুধুমাত্র ওই র্যাম রমের ডিভাইস চলছে। রেডমি 5-এর টিজার চলছে, মানে রেডমি 5 আসবে, i10 ওই একই রকম জিনিসপত্র। তাই ভাবলাম যে আজকে একটু অন্যরকম করি ভিডিওটা, জাস্ট একটু টেক আপডেট ছাড়া, মানে এমন আপডেট দিই যেটা আপনার হয়তো একটু ইন্টারেস্টিং লাগবে এবং সিকিউরিটি সম্পর্কে, সাইবার সিকিউরিটি সম্পর্কে আপনি সামান্য একটু আপডেট হতে পারবেন। ফ্রেন্ড, অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং লাগলে লাইক এবং শেয়ার করুন ভিডিওটাকে আপনার বন্ধুদের সঙ্গে। আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিন, প্লাস লাল বাটনটাকে প্রেস করে দিন আর বেল আইকনকে প্রেস করবেন। লেটেস্ট টেক আপডেট আপনি সবসময় পেতে থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড টেক কেয়ার।